হ্যালো এভরিওয়ান, সকলকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ সকলেই দেখবে, এটাই মনের আশা। সো ফ্রেন্ডস, আজকে প্রায় 1 মাস পর আবারও আরেকটা লং ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আজকের লং ব্লগটা থাকছে আমরা দ্বিতীয়বার যে দাওয়াই পানি ট্রিপে গিয়েছিলাম সেইবার, তখন বাবানের জন্মদিনটা আমরা কিভাবে পালন করেছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাবানের জন্মদিন ছিল 2026-এর ফেব্রুয়ারি মাসে, আর আমরা তখন সেকেন্ড টাইম গিয়েছিলাম বাবানের জন্মদিন উপলক্ষে দাওয়াই পানিতে। তোমরা তো জানো, যারা শর্ট ব্লগ দেখো তাদের সাথে সমস্তটাই শেয়ার করেছি। আজকে চলো আবার নতুন করে বড় ব্লগেও কিছু জিনিস শেয়ার করা যাক। আসলে এই যে দিনটা আজকে তোমরা দেখতে পাচ্ছ, এই দিনটা ছিল হচ্ছে বাবানের জন্মদিনের দিন। আসলে আমরা ডিসেম্বর মাসে একবার তো দাওয়াই পানি গেছিলামই, যারা শর্ট ব্লগ দেখো তারা জানো। ডিসেম্বরের পরে আমরা আবারও গিয়েছিলাম জানুয়ারির শেষের দিকে, এবং সেই সময় গিয়ে আমরা ওখানেই বাবানের জন্মদিনটা পালন করব বলেই মেনলি গিয়েছিলাম। তো ওর জন্মদিনের ঠিক 2 দিন আগে আমরা ওখানে চলে গেছি। জন্মদিনের দিন যেদিন, তার ঠিক 2 দিন আগে যাওয়ার পরে মাঝখানে একদিন ছিল, তারপরে জন্মদিনের দিনটা এলো। এবং এই দিনকে আমরা সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম এবং অনেক রকম প্ল্যানিং ছিল। আজকে হচ্ছে সেই দিনটা যখনের ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ। তো সকালবেলা তো এইরকম একটা ওয়েদার ছিল, আর আমি না জানলার সামনে দাঁড়িয়ে গান করছিলাম, কিন্তু যেহেতু ভয়েস ওভার দিতে হবে তাই গানটা এখানে শোনাতে পারলাম না। তোমরা কিন্তু শর্ট ব্লগগুলো অবশ্যই দেখো, তাহলে আরও ভালো কিছু জানতে পারবে। তো দিনটা ছিল 1 ফেব্রুয়ারি। আমরা তো তার 2 দিন আগেই গেছি। 2 দিন ধরে কি একদিন আমাদের একটু ঘোরাফেরা হয়েছে, এবং এই দিনটা আমাদের জন্মদিনের দিন ছিল। এবং জন্মদিনের দিনটা আমরা কাটিয়ে কিন্তু পরের দিন আবার রওনা দেব শান্তিনিকেতনের উদ্দেশ্যে। অর্থাৎ বাবানের জন্মদিনের সময় আমরা এখানে তো ট্রিপ করেই ছিলাম, তারপরে আবার শান্তিনিকেতনেও 2 দিন কাটিয়েছিলাম। তো আজকে চলো জন্মদিনটা শেয়ার করা যাক। দুপুরবেলা হয়ে গেছে, আমাদের স্নান টান হয়ে গেছে, আর আমি কিন্তু ভাত বেড়ে নিচ্ছিলাম এবং সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। আসলে বাবানের জন্মদিনটা যেহেতু আমাদের দাওয়াই পানিতে হয়েছে, তো এখানে তো আমি গিয়ে রান্না করতে পারবো কি পারবো না সেটা জানতাম না, তবে ওদেরকে বলে দিতে হতো, এবং ওদেরকে আমি বাঙালির মতেই সুন্দর করে খাবার কি কি হবে না হবে, 5 রকম ভাজা হবে, এই সমস্ত কিছুই বলে দিয়েছিলাম। ওরা যদিও পুরোটা ভালো করে বুঝতে পারেনি, কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়েছে, কিন্তু তবুও আমি যেহেতু সমস্তটাই নিজের নখদর্পণে রাখার চেষ্টা করছিলাম, তাই আমি সবসময় দেখছিলাম যে সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছে তো, বা আমরা যেভাবে খেতে দিই সেইভাবে হবে তো। তো ওরা তো করে দিয়েছিল, কিন্তু ওরা না এইরকম বাঙালি মতে হয়তো সাজিয়ে দিতে পারে না বা পারতো না। ওই কারণে নিজেরও কিছুটা মনের স্যাটিসফ্যাকশান যে আমার সন্তানকে আমি নিজে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, ওই কারণে সাজানোটা আমি করে নিচ্ছিলাম। তো আমাকে ওখানে হেল্প করছিল আমাদের মানে খুব ভালো বন্ধু হয়ে গেছে ওখানে যারা, শ্যামের বউ অনন্যা, সে আমাদেরকে খুব ভালো হেল্প করছিল। এবং ওই সময়টা না শ্যাম ছিল না, যার জন্য শ্যামকে আমি ভিডিওতে নিতে পারিনি। তো ওই দিনটা সারাদিনই শ্যাম ছিল না, কিন্তু ওই সময় কিন্তু অনন্যা ছিল, ওর ননদ যে সে ছিল। তো আমরা সবাই মিলে ওখানে সমস্ত কিছু আয়োজন করছিলাম, আর বিশেষ করে অনন্যা তো ভীষণই এগিয়ে আসছিল হেল্প করার কাজে, ওকে তো বলতে হয় না কিছু। তো এইভাবে আমরা সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমরা দ্বিতীয়বার গেছি, ওরা খুব ভালো মতো আমাদের চেনে জানে, ওদের সাথে একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। যারা শর্ট ভিডিও দেখেছো তারা জানো যে আমরা যখন দ্বিতীয়বার দাওয়াই পানিতে গেলাম এই জন্মদিন উপলক্ষে, সেইবার ওরা আমাদের জন্য কি সুন্দরভাবে বিছানা টিছানা সাজিয়েছিল। তো যাই হোক, সেগুলো তো ওখানে শেয়ার করেছি। আর এখানে দেখো আমি কিন্তু মোটামুটি এই 5 রকম ভাজা টাজা সাজিয়ে ফেলেছি। কিছু কিছু জিনিস ওরা ভাজাটা হয়তো মানে সেদ্ধ করে তারপরে ভেজেছে, যেমন ফুলকপিটা সেদ্ধ করে ভেজেছে। যাই হোক, ভাজাটা দিয়ে কথা, ওই সব রকম ভাজা এখানে দিয়ে দিচ্ছিলাম। তার সাথে অনেক খাবারও ছিল, মানে মিষ্টিটা পর্যন্ত করেছিল। অনন্যাকে বলেছিলাম পায়েসটা সুন্দর
সুন্দর করে করতে। পায়েসটা অ্যাকচুয়ালি আমার করার কথা ছিল, আমিই ভেবেছিলাম স্নান টান করে পায়েসটা আমিই করব। কিন্তু পায়েসটা আমি করিনি, কারণ আমার একটু লেট হয়ে যাচ্ছিল, আবার আমি যদি পায়েস করতে চাই ওইদিকে ওদের লেট হয়ে যাবে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে আমি বললাম যে না, তোমরাই করো, ভালো মতো করো পায়েসটা। এবং অবভিয়াসলি পায়েসটা খুব সুন্দর করেছিল। 5 রকম ভাজা, একটা সুন্দর মাছের ঝোল, ডাল, মিষ্টি, তার সাথে ছিল পায়েস, এই সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। চলো এবার বাবানকে আশীর্বাদটা করে নেওয়া যাক। গরম কিন্তু এবার তুমি যাও, তুমি যাও। খেয়ে নিও না, বড় কো একটু মিষ্টি একটু একটু মুখে দাও, ভেঙে হাত দিয়ে এমনি এমনি কামড়ে নেবে ও, তুমি দাও না। বলো 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 করতে হবে না এখন, এখন আর করতে হবে না। অনন্যাকে डाकबो, अनन्या आओ। ऐसे चावल माथे में तुमको 3 बार देना है। मैं वो उल्लू जो आवाज किया वैसे करूंगी, फिर तुम ऐसा थोड़ा 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 करके खिला देना। हाँ हाथ रख के आशीर्वाद कर दो थोड़ा, पढ़ाई में अच्छा हो जाए। ठीक है अभी दे दो। मिठाई थोड़ा थोड़ा करके। তো দেখলে তো আমি কেমন হিন্দি বলি, কিন্তু ও কিন্তু আমার হিন্দিটাকে বুঝে গেল। আর এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যখন মনের আত্মিক টান থাকে না, সেটা যে মানুষের সাথেই হোক, মনের যদি মিল থাকে, মনের যদি টান থাকে, সম্পর্ক যদি ভালো থাকে, সেই জায়গাটায় কিন্তু ভাষাটা কিছু ম্যাটার করে না। আমার ভাষা না বুঝেও তারা আমাকে আমি কি বলতে চাইছি সেটা বুঝে যাবে। আর এটাই কিন্তু একটা সব থেকে বড় বাস্তব কথা, যে একে অপরের মনের কথা বুঝতে কোনো ভাষা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। মনের আত্মিক টান থাকলে কিছু না বলেও অনেক কিছু বোঝানো যায়, আর অনেক কিছু বুঝেও যাওয়া যায়। দেখো আমি কিন্তু আমার বাচ্চাকে এই দিন দুপুরবেলা খাইয়ে দিচ্ছিলাম, আর অন্যান্য সময়ে নিজের সন্তানকে খাওয়াতে মায়ের যেরকম শান্তি লাগে, জন্মদিনের দিন নিজের সন্তানকে হাতে ধরে ভালো খাবারগুলো খাইয়ে দিতে মনের মধ্যে একটা আলাদাই তৃপ্তি হয়। এটা সব বাবা মাই, বিশেষ করে সব মায়েরা খুব ভালো মতো বুঝবে। দেখো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, এখানে সাজানো হয়ে গেছে। এই সামনের পোর্শনটা আমি সাজিয়েছি মেনলি, কিন্তু ওরা আমাকে অনেক হেল্প করেছে। তারপরে দেখো এখানে ফ্রুটস কাটা হয়েছে, আর ওনারা ভেবেছিল ফ্রুটসগুলো বোধহয় সবাইকে দেওয়া হবে, আসলে আমি চাটনির জন্য রেখেছিলাম। এদিকে আবার একজন রান্না করছে, তো আমি তাকে একটু জিজ্ঞেস করতে গেলাম উনি কে হয় অ্যাকচুয়ালি, ওনাকে আমি চিনে উঠতে পারছিলাম না। शाम के आपका भाई है? नहीं मैं सिर्फ हेल्प करने के लिए आया हूं। अच्छा अच्छा वो अभी नहीं है ना। अच्छा अच्छा। তো একটুখানি গান তোমাদের শুনিয়ে দিলাম। আসলে এই দিনকে গানও হচ্ছিল, সবাই কিন্তু যারা ওরা গান করতে পারে তারা গান করছিল, আর খুব সুন্দর একটা মেহফিল জমে উঠেছিল বলতে পারো। কারণ ওই দিনকে কিন্তু আমি পাড়ারও সবাইকে নিমন্ত্রণ করেছিলাম, ওরা সবাই এসেছিল আমার ছেলের জন্মদিনে।
ওনারা গানটা কিভাবে সেট করেছিল আমি জানি না, হ্যাপি বার্থডে রিয়ান বলছিল, আর আমার বেশ ভালো লাগছিল এই ব্যাপারটা। যাই হোক, তোমাদের তো বললাম যে আমি কিন্তু পাড়ার সবাইকে নিমন্ত্রণ করেছিলাম, মানে মোটামুটি যাদের সাথে আমাদের পরিচয় হয়েছে তারা সবাই এসেছিল আমার ছেলের জন্মদিনে। আর এটাই ছিল আমার উদ্দেশ্য, ওখানে আমার ছেলে যে কটা বন্ধু পেয়েছে তাদেরকে নিয়েই ও বার্থডে সেলিব্রেশন করবে। আমি কিন্তু এটা নিজের জীবনেও মনে করি যে যেখান থেকেই হোক, যে বয়সেরই হোক, যারা ভালো মানুষ তাদের কাছ থেকেই আমাদের শিক্ষা নেওয়ার দরকার। এমন নয় যে আমাদের আত্মীয় স্বজনের কাছে ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়ে সেখান থেকে কীভাবে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হয়, মানুষের সাথে মিশতে হয় শেখাতে হবে। আমি মনে করি যে আত্মীয় স্বজন মানেই কিন্তু তারা যে আমাদের ভালো চায়, ভালো দেখে তা নয়। আমি মনে করি যারা আমাদের ভালো চায়, যারা সাধারণ মানুষ, খুব অতি সাধারণ মানুষ, কিন্তু তারা আমাদের সাথে রক্তের সম্পর্কে জড়িত না হলেও তারা আমাদের ভালো চায়, এবং এই যে আমাদেরকে তারা ভালো চায় সেখান থেকেই তারা আমাদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়, এবং তাদের সাথেই আমাদের জীবনের ভালো দিনগুলো সেলিব্রেট করা এবং করতে পারা, এবং তাদের সাথেই কিভাবে মিলেমিশে থাকতে হয় শেখা, সেটাই কিন্তু নিজের সন্তানকে আসল শেখানো। এই হচ্ছে শ্যাম, ও চলে এসছে। এবং শ্যাম যে কত রাত্রে এসেছে এই দিন আমার খুব বিরক্ত লাগছিল, কারণ শ্যামই কিন্তু আমাদেরকে মাতিয়ে রেখেছিল এই পুরো হোমস্টেতে আমরা যতদিন ছিলাম, এটা আগেও তাই। আর এই পুচকেটা ও যে কত কিউট, ওকে কি বলবো। ও কেকটা খাওয়ার জন্য খুব বায়না করছিল, এইবার ওকে কেকটা দেওয়াও হয়েছিল। আর আমরা এখানে তো প্রচুর নাচ টাচ শুরু করে দিয়েছিলাম। আর তোমরা তো জানোই, যারা দেখেছো আমার ভিডিও, যে নাচ টাচ আমি কি ভালোবাসি। আর এই দিন আমাকে খুব মোটা লাগছে কেন জানো, ওই দাওয়াই পানি জায়গাটাই এরকম, তুমি একদিন যাবে পরের দিনই তোমার নিজেকে হেভি হেলদি ফিল হবে, কারণ ওখানের মানে জলটাই এমন, যাই খাবে তাতেই কিন্তু তোমার একটা ফ্যাট ফিলিংস আসবে। আচ্ছা, খাবার দাবার তো ওরা সবাই মিলে খেয়ে নিল, আর আমি একটু রাত্রেবেলা এসে ওই তর্সই ছিল না, একটু গিফটগুলো খুলে দেখছিলাম। তবে ওরা না ম্যাক্সিমাম ক্ষেত্রে টাকা দিয়েছিল, কিন্তু সেটা আর দেখালাম না। যারা গিফট দিয়েছিল, এই যে এই কাচের এটা শ্যাম দিয়েছিল, তো এইগুলো তোমাদের সাথে পরে ভালো মতো শেয়ার করব। তো ওগুলো রাতে দেখে নিচ্ছিলাম, আর পরদিনকে আমাদের সকাল সকালই সমস্ত কিছু আমরা রাতেই গুছিয়ে রেখেছিলাম, সমস্ত কিছু করে আমরা বেরিয়ে পড়ে দুপুরবেলা চলেও এসছি শিলিগুড়ি স্টেশনে। আগের দিন এত হই হুল্লোড়, এত নাচানাচি, এত রাত অবধি, অথচ পরের দিনই সকাল সকাল উঠে বেরিয়ে চলে আসা, মানে এক মুহূর্তের মধ্যে যে এই যে চেঞ্জেসটা, আমার বাবানের মনটা খুব খারাপ করেছিল, কারণ ও বন্ধুদের ফেলে আবার চলে আসছিল শান্তিনিকেতনে। তো ওর কোনো বন্ধু টন্ধু নেই, কিন্তু শান্তিনিকেতনে আমরা ঘুরতে যাই, ওদেরও নিয়ে যাই, সেটা আলাদা কথা, শান্তিনিকেতনের ব্যাপারটা আলাদা। কিন্তু পাহাড়ে গিয়ে ও তো বন্ধু বান্ধব পেয়েছিল, আমরাও আমাদের মনের মতো করে মানুষগুলোকে পেয়েছিলাম, যেটা অন্য কোথাও হয়তো পাইনি, পেলেও হয়তো এই রকম নয়। তো যাই হোক, যেখানেই যাই আমরা কেউ না কেউ জুটেই যায়। কিন্তু সত্যি কথা বলতে এই দাওয়াই পানি যেন সত্যি কথা বলতে একটা দাওয়াইয়েরই কাজ করেছে, মনের দাওয়াই। ওরা মানুষের মন খারাপ থাকলেও এতটা ভালোবাসা দেবে না, সেই মনটা তোমার ভালো হতে বাধ্য। ওদের সাথে আবার দেখা হবে আবার। যাই হোক, চলো আবারও নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে, বাড়ি তো ফিরছি না, সোজা চলে যাব শান্তিনিকেতন। শান্তিনিকেতনে আবারও 2 দিন কাটিয়ে তারপরে বাড়ি ফেরা। তো আমরা এই সময়টায় চলেছি, দুপুর পেরিয়ে গেছে। তো নতুন যাত্রা শান্তিনিকেতন পরবর্তী ভিডিওতে আবার শেয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো।